স্বাগতম সবাইকে দ্য গিটার ইন বাংলার ফার্স্ট এপিসোডে। এই আমি কোনো বড় ধরনের কোনো গিটারিস্ট না, অত ভালো গিটারিস্ট না, কিন্তু যেই কারণে আমি এইটা শুরু করতে চাইলাম, আমি খেয়াল করলাম যে যখনই আমরা গিটারের ব্যাপারে কিছু ইউটিউবে সার্চ দিই বা ইউটিউব থেকে শিখতে চাই গিটারের ব্যাপারে, সব ইংলিশ ইংলিশ ইংলিশ। তো আমি চিন্তা করলাম বাংলায় কিছু থাকবে না কেন, তাই শুরু করলাম। এই সিরিজটার ব্যাপারে, এপিসোডটার ব্যাপারে যদি আরও পড়তে চান, প্লিজ ডিসক্রিপশন আছে, ওখানে গিয়ে পড়বেন। তো এই সিরিজে বেসিকলি আমি প্রায় যেরকম প্রশ্ন করা হয় গিটার ব্যাপারে, বিভিন্ন মানুষ করে, ওগুলা একটু টাচ করার চেষ্টা করবো। আমি যতদূর ভালো পারি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী টাচ করার চেষ্টা করবো। আশা করি এটা হেল্প করবে। আমি বিশ্বাস করি যে একটা জিনিস যখন আমি শুরু করতে যাচ্ছি বা একটা জিনিসে আছি, ওই জিনিসটাকে পুরোপুরি বুঝে শুনে অ্যাপ্রিসিয়েট করে তারপর করা উচিত। তাই আমি প্রথমে আজকে মিউজিক্যাল জিনিসপত্রে যাব না, আজকে একদম বেসিক গিটার পার্টস, গিটার কি জিনিস, সেগুলোতেই থাকবো। 10 মিনিটের ভিডিও, তো আমি 10 মিনিটে দেখি যদি কভার করতে পারি তাহলে হালকা পাতলা মিউজিকে যাব, আর নয়তো না। তো শুরু করা যাক। এইটা একটা গিটার, মোর স্পেসিফিকলি এটা একটা অ্যাকুস্টিক গিটার। এটাকে কেন অ্যাকুস্টিক বলা হয় সেটা আমরা পরে জানতে পারবো এই ভিডিও শেষের দিকে, হোপফুলি যদি টাইম থাকে। এটাকে অনেকে বলে একটা জাম্বো অ্যাকুস্টিক গিটার। কেন? কারণ এটা অনেক মোটাসোটা একটা গিটার, অনেক মোটাসোটা। তো হ্যাঁ, অনেকের বাজাতে এটা বেশ কষ্ট হয়। তো আমি অভ্যস্ত হয়ে গেছি, কারণ শিখেছি এরকম জাম্বো একটা গিটারে। তো এই গিটার চেয়ে এরকম আরো চিকন গিটার পাওয়া যায়, যেগুলো অ্যাকুস্টিক গিটারই, কিন্তু একটু কম সাউন্ড দিবে। যাই হোক, তো আমরা পার্ট জানা শুরু করি। এই যে দেখছি আমরা, ময়লা একটা জিনিস আমি মুছে নেওয়া হতে ছিল গিটারটা। এটা হলো গিটারের মাথাটা, বা ইংলিশে আমরা বলি হেডস্টক। তো এইটা গিটারের মাথাটা, আর মাথার মধ্যে আমরা দেখবো 1 2 3 4 5 6 6টা জিনিস তারগুলাকে ধরে রেখেছে। এই যে তারগুলাকে ধরে রেখেছে, এগুলোকে আমরা টাইট করি, লুজ করি, তারগুলাকে টাইট করার জন্য, লুজ করার জন্য ঘুরিয়ে হালকা পাতলা ঘোরালেই বেশ হয়। তো ঘুরিয়ে বলতে গিয়ে একদম করে ঘোরানোর কোনো দরকার নেই। তো এগুলো দিয়ে আমরা স্ট্রিংগুলোকে টাইট লুজ করে টিউনে আনলে তাহলে আমরা সুরের মধ্যে বাজাতে পারি, বা গিটারের কনফিগারেশন টিউনে আনলে ওই তো হ্যাঁ, সুরের মধ্যে বাজাতে পারি। গিটারটা এরকম সুরে হয়। হ্যাঁ, এটা হলো স্ট্যান্ডার্ড টিউনিং। আরো অনেক ধরনের টিউনিং আছে, আমরা স্ট্যান্ডার্ডই শিখবো। তো স্ট্রিংগুলোকে ধরে রাখে এইগুলা মেশিন হেড বলা হয়, টিউনার বলা হয়, চাবি বলা হয় বাংলায়। তো আমরা চাবিই বলবো। তারপর আসি, যেমন মানুষের মাথা, গলা, বডি আছে, ওরকম গিটারেরও মাথা, গলা, এটা নেক বলা হয় পুরো জিনিসটা, আর এই পুরাটা হলো বডি। তো আমরা নেকের মধ্যে দেখি, নেকের মধ্যে, মাথার মধ্যে যেমন টিউনার ছিল, চাবি ছিল, নেকের মধ্যে আরো বেশ কিছু জিনিস আছে। তো নেকের মধ্যে আমরা দেখি এই যে নিচটুকু, এটা নেকটা, হ্যাঁ, আর পুরাটাই নেকটা, বাট এটা হলো নেকের কাঠটা। নেকের কাঠের উপরে আমরা দেখছি একটা বোর্ড আছে, আলাদা আরেকটা কাঠ বসানো। এই বোর্ডটার উপর আমরা দেখছি বিভিন্ন লাইন দেওয়া। এই লাইনগুলো এক একটা হলো ফ্রেটগুলা কি করে? ফ্রেটগুলা আমাদেরকে অ্যালাউ করে, আমাদেরকে এই সুবিধাটা দেয় যে আমরা ধরে গিটারটার থেকে বিভিন্ন ধরনের সাউন্ড আনতে পারবো। আমি যদি ছাড়া বাজাই একরকম সাউন্ড আসবে, আমি যদি ছাড়া বাজাই একরকম সাউন্ড আসবে, আমি যদি এই ফ্রেটে বাজাই আরেক রকম সাউন্ড, এই ফ্রেটে বাজালে আরেক রকম সাউন্ড। সো এই ফ্রেটগুলো আমাকে হেল্প করছে বিভিন্ন রকম সাউন্ড আনতে। যেখানে আমি ধরছি ওইটা অনুযায়ী সাউন্ডটা আসবে। এইভাবে করে অনেকগুলো ফ্রেট আছে এখানে। তো ফ্রেটগুলো যে বোর্ডের উপর বসানো, এই যে নেকের উপর আরেকটা যে বোর্ড আছে দেখলাম, এই বোর্ডটাকে ফ্রেট বোর্ড বলা হয়, কারণ ফ্রেটগুলো আমরা এটার উপর পাচ্ছি। তো আমরা ফ্রেটগুলোতে ধরে বিভিন্ন সাউন্ড আনতে পারবো। যদি আমরা খোলা বাজাই তাহলে ওপেন, তারপর এখানে 1, কারণ আমরা 1 নম্বর ফ্রেটের ঠিক পিছনে ধরেছি। আমরা সবসময় ঠিক পিছনে ধরবো, চেষ্টা করো ঠিক পিছনে ধরতে, উপরে ধরলে সাউন্ডটা পচা হবে। তো হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আর খোলা আছে গেল। ফ্রেটবোর্ডে আমরা, আচ্ছা হ্যাঁ, ফ্রেটবোর্ডে দেখবো আমরা বিভিন্ন মার্কার দেওয়া, এই যে ডটগুলা দেওয়া। ডটগুলা আমাদের গুনার সুবিধার জন্য, কারণ যদি একজন বলে 7 নম্বর খুঁজো, পাগল হয়ে যাবো, গুনে আসতে হবে। তো তাড়াতাড়ি গুনার জন্য
করা, ফ্রেট মার্কারগুলো দেওয়া, ইনলেগুলা বা ডটগুলো যেটাই বলেন। তো ডটগুলো হলো 3, 5, 7, 9 আর 12-তে। তো এর আশেপাশে তো আমরা পাবো 3-এর পাশে 2, আমার 1, 2, 3 করে আসতে হলো না, 3 একদম বুঝে গেলাম, ওইটা থেকে আমরা গুনতে পারবো। 12-তে আমরা খেয়াল করবো যে 2টা মার্কার দেওয়া। এইটা কেন আমি সামনের ভিডিওতে বুঝাবো, যখন আমি মিউজিকের মধ্যে ঢুকবো তখন আমি বুঝাবো যে কেন এখানে 2টা মার্কার দেওয়া, এটা একটা স্পেশাল রিজন আছে। আমরা ফ্রেটবোর্ড তাহলে বুঝে গেলাম, ফ্রেটগুলো বুঝে গেলাম, গলা বুঝে গেলাম। এখন আসি বডিতে অ্যাকুস্টিক গিটার যেহেতু, এই জন্য বডির মধ্যে একটা বড় ফুটা আছে, পুরা হাত ঢুকে যায়, অনেক সময় পিক পড়ে যায়, মেজাজ খারাপ লাগে তখন। তো এই হোলটা কি করে, এখন আমি বুঝাবো যে অ্যাকুস্টিকলি সাউন্ড আসা, অ্যাকুস্টিক গিটার কেন, এটা বুঝাবো। সো এই হোলটা কি করে, যখন আমি বাজাচ্ছি এই যে সাউন্ড তো ওয়েভ দ্বারা আসছে, এমন করে ওয়েভ দ্বারা আসতেছে। তো এই ওয়েভগুলা ভিতরে যায় ফার্স্টে, ভিতরে গিয়ে ভিতরে দেখুন অনেক জায়গা দেখা যাচ্ছে না, কারণ আমার ঘরে বেশি লাইট নেই, অনেক জায়গা, এই যে হাত ঢুকে গেছে। তো এই জায়গাটাতে এই সাউন্ডগুলো গিয়ে বাড়ি বুড়ি খেয়ে, যেহেতু সাইজও বড়, আরো বাড়ি খেতে পারে, আরো ভাইব্রেট করে তখন বের হয় সাউন্ড হোল দিয়ে বের যখন হয়, তখন আমরা আরো স্ট্রিং গুলো আসলে যতটুকু সাউন্ড বানিয়েছে তার চেয়ে বড়, আরো লাউড একটা, আরো জোরে একটা সাউন্ড শুনতে পাই। সাউন্ড হোলটা যদি না থাকতো আস্তে সাউন্ড শুনতে পেতাম, যেটা ইলেকট্রিক গিটারে হয়। আমি কতক্ষণ পরে ইলেকট্রিক গিটার যখন দেখাবো তখন আমরা বুঝবো যে কেন, কি বুঝাতে চেয়েছি। তো ভিতর থেকে ভাইব্রেশন করে আসার জন্য আরো জোরে সাউন্ডটা হয়, এই জন্য অ্যাম্পলিফাইড যে হয় সাউন্ডটা, এটা অ্যাকুস্টিক ভাবে অ্যাম্পলিফাইড হয়, কারণ ফিজিক্যাল ভাবে ইলেকট্রিসিটি কোনো এফেক্ট ফেলতেছে না এখানে। 7 মিনিট হয়ে গেছে, তাড়াতাড়ি করি। এই সাউন্ড হোল গেল, বডি গেল পুরোটা, বডি ব্যাক, এটাও বডি, সবকিছু বডি। তো এই জায়গাটা দেখছি আমরা, এগুলাকে যে কি বলে, আমি বোতাম বলি গিটারের, আমি জানি না বাংলায় অন্য কেউ কি বলে, ইংলিশ নামও জানি না অ্যাকচুয়ালি, আমি এখন চিন্তা করতেছি যে ইংলিশ নামও জানি না। এই জিনিসটা, এইটা অনেক ক্রুশাল একটা জিনিস, এটাকে বলা হয় হলো ব্রিজ। এইটা, আর আমি আরেকটা জিনিস রেখে আসছি এখানে, আর এই 2টা জিনিস, ব্রিজটা আর এটাকে বলা হয় হলো নাট। এই যে এইটাকে বলা হয় হলো নাট, আর এটা হলো ব্রিজ। তো এই 2টা জিনিস, ব্রিজ আর নাট মিলে কি করছে, স্ট্রিংটাকে না উঁচু করে রাখতেছে। কারণ স্ট্রিং গুলা যদি আমার বডির সাথে লেগে থাকতো, আমি কোনো সাউন্ডই পেতাম না, একদম একদম ফালতু একটা সাউন্ড পেতাম। কিন্তু এই ব্রিজটা নাটটা একত্রে যেহেতু স্ট্রিং গুলাকে উঁচু করে রেখেছে, টাইট করে ধরে উঁচু করে রেখেছে, স্ট্রিং এর মাঝখানে কিছু লাগছে না, এই জন্য আমি সাউন্ড পাচ্ছি। এই জন্যই দেখা যায় আমি যদি মাঝখানে হালকা করে ধরি কোনো সাউন্ড পাই না, কারণ তখন মাঝখানে কিছু একটা লেগে আছে। তখন আমরা বুঝি যে ব্রিজের নাট না থাকলে আমরা সাউন্ড পেতাম না, যে এই জিনিসটা বুঝি। আর আমরা যখন ফ্রেটে ধরি তখন নাটের কাজটা, এই ধরেন আমরা বার, এরকম করে একটা বার দিয়ে ধরেছি, আঙ্গুলটাকে বার বানিয়ে, তো তখন নাটের কাজটা আমি আঙ্গুল দিয়ে 1, 2 নম্বর ফ্রেটে করছি, তাই না, 2 নম্বর ফ্রেটে ঠিক পিছনে, তখন নাটের কাজটা আমি করছি, তখন এই ফ্রেটটা নাট হিসাবে কাজ করছে। এই ফ্রেটের উপর থেকে আর ব্রিজ দ্বারা স্ট্রিং গুলা উঁচু হয়ে আছে, এই জন্য আমরা 2 নম্বর ফ্রেটের সাউন্ডটা পাচ্ছি। আর এই তো এত সিম্পল জিনিস। তো ডান, অ্যাকুস্টিক গিটার বুঝাই ফেললাম। এই গিটারটাকে আমি বেসিক্যালি ইলেকট্রিক বানিয়ে ফেলেছি। তো পিক আপ লাগিয়ে, এইখানে আমার পিক আপ আছে, সাউন্ডটা ভিতর থেকে ভাইব্রেট হতে পিক আপ তুলে তারপর এটা ইলেকট্রিক গিটার হিসাবেও কাজ করা যায় আর কি। তো যেহেতু ইলেকট্রিক কথায় গেলামই, আমরা একটা ইলেকট্রিক গিটার দেখি তাহলে। আচ্ছা, একটা ইলেকট্রিক গিটার দেখি। এইটা একটা ইলেকট্রিক গিটার, দেখবো চিকনা একদম, আর পুরো সলিড বডি। এটা যেমন ভিতরে ফাঁকা ছিল, এটা সলিড, সাউন্ড হোল নাই। তো সব একদম একই, হেডস্টক আর কি, মাথা, চাবি, নেক, ফ্রেট, নাট, তারপর এগুলো সব একই। ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা হলো এই যে এইটা যে অ্যাকুস্টিক গিটার, আমি যে বললাম ভিতরে ভাইব্রেট করে আরো বড় লাউড একটা সাউন্ড পাচ্ছি, এটা তো ওটা দিতে পারছে না। তাই কি হচ্ছে, তাই আমরা যদি লাউড একটা সাউন্ড চাই, এমনিতে দেখেন ওটা বাজালাম কত সাউন্ড, এটা থাম
হ্যাঁ এটা বেশি সাউন্ড না, কারণ একই রকম ভাবে ভাইব্রেট করছে স্ট্রিংগুলা, কিন্তু সাউন্ড হোল যেহেতু নাই ওই রকম বড় হয়ে বের হতে পারছে না। আর এই ব্রিজটা একটু অন্যরকম ব্রিজ এটার, হ্যাঁ অনেক অনেক পরে ওগুলোতে আসবো। যাই হোক, এই জন্য বড় সাউন্ড নেওয়ার জন্য আমরা এইগুলা ব্যবহার করছি, পিক আপ বলে এগুলাকে। এগুলো বেসিক্যালি ম্যাগনেট। তো ম্যাগনেটিক ফিল্ড যেটা ওরা ক্রিয়েট করছে, আমি যখন স্ট্রিং বাজাচ্ছি, স্ট্রিং ভাইব্রেট করাচ্ছি, নাড়াচ্ছি, তখন ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিস্টার্ব করছে। ওই ম্যাগনেটিক ফিল্ড ডিস্টার্বের জন্য পিক আপটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তার দিয়ে অ্যাম্পলিফায়ারে সেন্ড করবে, যে তখন আরো বড় লাউড একটা সাউন্ড দিতে পারবে আমাদেরকে। ওইগুলাতে আমরা শুনবো পরে, আমরা এখন জাস্ট বুঝে নিলাম যে অ্যাম্পলিফায়ার কাজ কি আর কিভাবে কি হচ্ছে। তো অনেক ধরনের পিক আপ আছে। এটা যেমন একটা মোটা পিক আপ, দুইটা বেসিক্যালি এরকম পিক আপ, এটা প্লাস্টিকে কভার করা তো দেখা যাচ্ছে না, এইরকম পিক আপ দুইটা একসাথে করা, এটাকে বলা হলো হামবাকার পিক আপ। এটা আরো লাউড একটাই দিবে, কিন্তু সিঙ্গেল কয়েল পিক আপের মতো অত পাঞ্চ দিবে না। হ্যাঁ আরো পাওয়ারফুল, কিন্তু পাঞ্চটা কম, মিনস শার্পনেসটা কম থাকবে আর একটু। কিন্তু মজার ব্যাপার হলো সিঙ্গেল কয়েল পিক আপে এটা টাইপের আওয়াজ হয়, একটু নয়েজ হয়, হবেই, কিছু করার নেই। ফেন্ডারের যদিও আছে নয়েজলেস সিঙ্গেল কয়েল পিক আপ, বাট একটু হয়। হামবাকার, কেন হামবাকার বলা হয়? যে হামটা হাম, যেটা সিঙ্গেল কয়েল হচ্ছে ওই হামটাকে বাক করে করে দেয়, হামটাকে হতে দেয় না, তো হামটা কম হয় এটাতে। কিন্তু ওই যে শার্পনেস পাঞ্চটা পাচ্ছি না আমরা। এইটা মেটাল বাজানোর জন্য সবচেয়ে বেশি ইউজ হয়। পাঞ্চটা অতটা দরকার হয় না, কারণ মিস্টার অ্যাম্পলিফায়ার এখানে দিয়ে দিচ্ছে। যদি ভালো অ্যাম্পলিফায়ার ইউজ করি, বাজানোর স্টাইল হাতের উপর বেশি আরো ডিপেন্ড করে। যদি ভালো একটা অ্যাম্পলিফায়ার ইউজ করি, হাতের উঠে আসবে আরো বেশি, হাতের কি বলবো, হাতের কাজগুলো উঠে আসবে আরো বেশি। তো এই হামবাকার সিঙ্গেল কয়েল গিটার আছে, সিঙ্গেল কয়েল হামবাকার সিঙ্গেল কয়েল হামবাকার, অনেক ধরনের পিক আপ আছে। আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট আপনার জন্য সেইটা আপনি চুজ করে নেবেন। সো ইয়া, ইলেকট্রিক গিটার চিকনা চাকনা ডাইটিং করে, বাট অনেক ভারী, ডাইটিং করে লাভ হয় না। আর একুস্টিক গিটার মোটা সোটা, রাইডিং করে না, নিজের মতো থাকে, অফ সাউন্ড। সো দ্যাটস ইট ফর দ্য ফার্স্ট এপিসোড। নেক্সট এপিসোডে আমি একটু মিউজিক্যাল দিকে যাব। তো হ্যাঁ, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট এপিসোড। আশা করি ভালো লেগেছে। 12 মিনিটের বেশি হয়ে 13 মিনিট অলমোস্ট হয়ে গেছে। আমি রাখি, টাটা।